রোজার একমাত্র আল্লাহ তাআলা খুশি জানি রাখা হয়। এজন্য আমরা যারা পারি সবাই রোজা রাখবো, কেউ যেন রোজা না ভাঙে। রমজানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তারাবির নামাজ। গুনাহ মাফের মাসের জন্য আমরা স্যাক্রিফাইস করব, রোজা রাখবো। সকল মুসলিম উম্মার আমরা শান্তি কামনা করতেছি। আল্লাহ তাআলা রমজান মাসে পবিত্র কোরআন নাযিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমরা পড়ো, এবং এই রমজানটা হলো আল্লাহর অনেক পবিত্র রমজান। এই রমজানের সবে কদর একটা রাত্র আছে, যে রাত্রে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাযিল করেছেন। তারপরে রমজানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাহ। তোমরা রোজা রাখো এবং নামাজ কায়েম করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখে তার বদলা একমাত্র আল্লাহ তাআলাই দেয়। কারণ সমস্ত জিনিস দেখানোর জন্য করা যায়, যেমন নামাজ কেউ দেখবো, আমাকে নামাজই বলতে পারে, দান করলো, এটার মধ্যে গায়রত থাকতে পারে। কিন্তু রমজানের রোজা এরকম একটা রোজা, এটা কেউ দেখানোর জন্য রাখতে পারে না, কারণ সে চাইলে ঘরের ভিতরে রোজা ভেঙে ফেলতে পারে। রোজার একমাত্র আল্লাহ তাআলা খুশি জানি রাখা হয়। রমজানটার উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলা খুশির জন্য, যার কারণে আল্লাহ তাআলা নিজে তার পুরস্কার দিয়ে থাকেন। এজন্য আমরা যারা পারি সবাই রোজা রাখবো, কেউ যেন রোজা না ভাঙে। রমজানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তারাবির নামাজ, কারণ আমরা অনেক নামাজ পড়ি, কোনো সময় এমন অনুষ্ঠান ভাবে কোরআনটা শোনা হয় না। একমাত্র রমজান মাসে 30টা দিন মুখে পুরো 30 পারা কোরআন শুনি। আল্লাহ তাআলা বলছে যে কোরআনে একটা হরফ পড়লেও সওয়াব হয়, 10টা নেকি করা হয়। যেমন আলিফ লাম মিম, 3টা আয়াত, 3টা আয়াতে 30টা নেকি। আর রমজানের গুরুত্ব আল্লাহ তাআলা বলছে যে রমজানে একটা নেকি করলে 70টা নেকির সওয়াব হয়। এজন্য আমরা যেন কেউ রমজান মাসটা অবহেলা না করি, রমজানে ঠিক মতন রোজা রাখি, নামাজ পড়ি, এটাই কথা। পবিত্র বাইতুল মোকাররমে নামাজ পড়তে আসছি, এই প্রথমবার নামাজ পড়তে আসলাম, অনুভূতি খুব ভালো। তো এখানে সবাই রমজানে নামাজ পড়তে আসছে, যেহেতু তারাবির নামাজ, এখানে পবিত্রতা রক্ষা করা ফরজ। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, একটা রমজানের প্রথম তারাবির নামাজ এশারের পরে আমরা পড়তে পারছি। এই জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া যে একটা বছরে আমরা এই সিয়াম সাধনার মাসে আল্লাহ পাক যেন আমাকে সহ গুনাহ থেকে আমাদেরকে মাফ করে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস অনুযায়ী যে রমজান মাসে গুনাহ মাফের মাস, আমরা সেই গুনাহ মাফের মাসের জন্য আমরা স্যাক্রিফাইস করব, রোজা রাখবো। এই মাসটায় বিশেষ করে যাকাত দেয়, তারা যেন সঠিকভাবে যাকাতটা দেয়, এবং যারা অসহায় আছে তাদের হাতে যেন এটা পৌঁছে যায়। সমস্ত নবী করিমদের জন্য এই রোজাটা ফরজ ছিল, আমাদের জন্য এই রোজাটা ফরজ। আমরা আশা করি 29টা হোক বা 30টা রোজা হোক শুদ্ধভাবে রাখতে পারি, এবং রাখার জন্য আল্লাহ পাক যে আমাদেরকে সুস্থতা এবং মন মানসিকতা আল্লাহ পাক যেন ঠিক রাখে, সেই জন্য আল্লাহ পাকের কাছে আমরা প্রার্থনা করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে আছে যে 12টা কারণে যে রোজা ভঙ্গ হয়, বিশেষ করে চোখের এবং মুখের, সেই পবিত্রতা অর্জন করার চেষ্টা করব। এবং আরেকটা জিনিস হচ্ছে 11টা মাস আমরা যেহেতু রোজা ছিলাম না, সেটা একটা মানুষের হ্যাবিট থাকে, এটা ব্রেক করার মাস। এই ব্রেকটা করতে হয়তো অনেক টাইম কষ্ট হয়, সেই জন্য আমরা চেষ্টা করব এই রোজার মাধ্যমে আমরা যেটা আত্মশুদ্ধি অর্জন করব, সেটা যেন বাকি 11 মাস আমাদের ভিতরে এই আত্মশুদ্ধিটা থাকে, সেই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে হইতেছি দীর্ঘ 1 বছর পর আমরা মাহে রমজান উপলক্ষে পাইছি, এটা আমাদের মুসলমান হিসেবে অনেক গর্বিত। আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখছেন এখন পর্যন্ত, এটা নিয়ে আল্লাহর কাছে লাখো কোটি গুণ শুকরিয়া আদায় করতেছি। এবং কি সকল মুসলিম উম্মার আমরা শান্তি কামনা করতেছি, এবং কি মাহে রমজান উপলক্ষে আমরা যত পারি আল্লাহর কাছে কান্নাকাটি কইরা এবং কি তওবা করে আমরা এই গুনাহ থেকে আমরা মাপ কিভাবে পাবো, আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করব, এইভাবে আমরা চাইতে হবো। যেভাবে আল্লাহ খুশি হয়, আল্লাহ রাজি হয়, ওইটাই আমাদের এখন চাইতে হইব। কারণ আমরা অনেক সময় অনেক ভুল ভ্রান্তি থেকে আপনার জায়গা, কিন্তু আল্লাহ পাক এই পবিত্র রমজান উপলক্ষে উসিলায় আল্লাহ পাক যেন আমাদের পিছলা সকল গুনাহ যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এবং কি সবাই নামাজ পড়বো, দোয়া করবো, আল্লাহর কাছে চাইবো, যা কিছু হায়াত রিজিক দৌলত সবকিছুর মালিক আল্লাহ পাক, ওই আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। এবং কি শেষ মানুষের ঠিকানা হইতেছে কবর, ওই কবরের জন্য আমাদেরকে এই দুনিয়া থেকে সব সামানা গুছিয়ে নিতে হবে। আমরা এইটাই আমরা প্রত্যাশা করি, এবং কি আল্লাহর কাছে আমরা এটাই দোয়া করি, এবং কি এটাই চাই।